এখন আমরা কথা বলবো মনের ঘরে বসত করে এই বইটা নিয়ে। এটা একটা উপন্যাস। বইটা লিখেছেন রেজাউল করিম খোকন এবং বইটা আমার খুবই পছন্দ হয়েছে। বইটা প্রকাশিত হয়েছে পূর্ব প্রকাশনী থেকে। বইটার বাঁধাই এবং মুদ্রণ থেকে শুরু করে প্রতিটা পৃষ্ঠা এত সুন্দর, এই কারণে আমার বইটা বেশ বাহ্যিকভাবে খুব ভালো লাগছে। এবং বইটার কাহিনী বা ঘটনার বিষয়ে এখন আমরা জানবো আমাদের আপার কাছ থেকে। আপা, বইটা পড়ে কেমন লেগেছে এবং এই বইটার টপিক কী বা বিষয়বস্তু কী যদি আমাদের একটু বলতেন। লেখক এখানে দুটা অসমবয়সী ছেলে মেয়ের প্রেম কাহিনী তুলে ধরছে, যেটা হচ্ছে নন্দিতা আর হচ্ছে অর্ণব। অর্ণব হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক, নন্দিতা ওখানে একটা এমপ্লয়ি। জাস্ট ওখানে দুজনের আসা যাওয়ার মাঝে একটা সখ্যতা গড়ে তোলে, যেটা প্রেমের রূপ নেয়। এই বই সেটাই আমি এ পর্যন্ত এটাই পেয়েছি পড়ে। এবং এর গভীরে তো পড়তে হলে আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে, আরও পাঠকদেরও পড়তে হবে। লেখকের তো আরও অনেক বই আছে। সেভাবে এভাবেই উনি লিখে আসতেছে। প্রত্যেকটা কবি লেখক তার ভিতরের আত্মার ভিতর থেকে যে আবেশ আসে, যে আবেগ আসে, সে আবেগেই সে একজন জ্বলন্ত মানুষকে তার সামনে সৃষ্টি করেই কিন্তু সে লেখক সেটাকে একটা উপন্যাসে পরিণত করে, একটা কবিতাতে পরিণত করে, একটা গল্পতে পরিণত করে। এই বইটাও ঠিক এইভাবেই পরিণত হয়েছে। আচ্ছা আপা, আমার তো দেখা যায় যে সাধারণ যে প্রেম কাহিনীগুলো আমরা দেখে থাকি, হ্যাঁ, সেই তুলনায় আমার মনে হচ্ছে যে ঘটনাটা একটু ব্যতিক্রম। যেমন অফিসের বস অর্ণব, সে অফিসের বস হয়ে একজন ডিভোর্সি নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? একটু কোনো অসম প্রেম নাকি এটা হতেই পারে? না, এটা অসম প্রেম না, এখানে একটা গভীর প্রেমের কথা বলা হয়েছে, গভীর ভালোবাসার টান। এখানে গভীর ভালোবাসা, এই ভালোবাসাটাকে তো যেমন আমাদের অঞ্জলি দেওয়া উচিত এই ভালোবাসাটাকে। এভাবে যদি আমরা অঞ্জলি দিতে না পারি তাহলে তো আমরা ব্যর্থ, আমরা পাঠক ব্যর্থ, কবিদের লেখকদের আমরা ব্যর্থ পাঠক। তাহলে ওনাদের এত যে সৃষ্টি, এই সৃষ্টির প্রতি তো আমাদের কোনো যে একটা দায়ভারটা সৃষ্টির প্রতি একটা ভালোবাসা, সে ওনাদের সৃষ্টির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই জন্যই শ্রদ্ধাঞ্জলি আমাদের দিতে হয় বা দেওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি এভাবেই প্রত্যেকটা লেখকদের এভাবেই আমি শ্রদ্ধাঞ্জলি দেই, যেগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি মনে করি এগুলা হাজারো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে, কোটি কোটি লক্ষ লক্ষ পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। বাহ, দারুণ। আপা, আপনি পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, পাঠকদের বলবো যে আসলে এটা অসমবয়সী প্রেম না, এটাকে বলতে হবে দুটো আত্মার মিলন। এটা একটা গভীর একটা ভালোবাসা। এই ভালোবাসাটাকে গভীর ভালোবাসা, এটা তার হৃদয়ে লালন করতে হবে। এই ভালোবাসাটাকে শ্রদ্ধা দিতে হবে, অঞ্জলি দিতে হবে। এভাবেই আমি একজন পাঠক হিসাবে প্রত্যেকটা পাঠকের প্রতি আমার এইটাই বলা থাকবে, যে আমার কাছ থেকে যেটা আসছে। পাঠক, এই বইটা আপনারা অবশ্যই পূর্ণ প্রকাশনী থেকে সংগ্রহ করবেন যারা প্রেমের উপন্যাস খুঁজছেন। আমি আবারও বলে দিচ্ছি, মনের ঘরে বসত করে।